আজকে আমাদের নিবেদন হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের দোলনা। তার সাথে শুনি একটি গল্প। গরম সিংহারায় কামড় দিয়ে পাত্রের মা বলল, তো আপনাদের মাত্র দুটো ঘর, জামাই এসে থাকবে কোথায়? আমার বাবা বলল, মানে ওপরে বানানোর ইচ্ছা আছে। পাত্রের মা বলল, আমাদের আবার বিশাল বাড়ি, 4 তলা, অনেক ঘর। আমি দেখলাম বাবাকে, খুশি হলো না দুঃখ পেল বোঝা গেল না, তবে মুখে হাসি ভাব রাখার চেষ্টা করছে। পাত্রের মা এবার খাস্তা কচুরি খাচ্ছে। বলো, আপনাদের বাথরুম তো একটা ইন্ডিয়ান? বা বলো, মানে ছাদে একটা বানিয়েছিলাম, কমপ্লিট করা হয়নি। পাত্রের মা কচুরিটা শেষ করে বলল, আমার ছেলেকে কিন্তু কোমোড লাগে। বা বলো, ও আচ্ছা, সে বানিয়ে নেব। এবার প্রশ্ন এলো আমার দিকে, তুমি রুটি বেলতে পারো? বললাম, হ্যাঁ। ভদ্রমহিলা রসগোল্লা মুখে পুড়ে বলল, বাহ, তুমি তো MA পাস, চাকরি করবে না? ইচ্ছা তো আছে। পাত্রের মা বলল, আমার ছেলের লাখ টাকা মাইনা, তোমার চাকরি করার দরকার নেই। আমার মা বলল, কিন্তু পড়াশোনাটা তো ভালোই, একটু চেষ্টা। পাত্রের বাবা চিকেন প্যাটিস চিবোতে চিবোতে শোনালো, আমাদের বাড়ির বউরা চাকরি করে না। তা তুমি গান জানো তো? বললাম, না। বাবা বললেন, ও ভালো নাচতে পারে, কত পুরস্কার, ওই যে দেখুন। পাত্রের মা চিকেন স্প্রিং রোলটা শেষ করে বলল, বাড়ির বউ ধেই ধেই করে নাচানাচি করবে, সে চলবে না, তুমি বলে একটা গান গাও। আমি মা বাবার মুখের দিকে তাকালাম। মা বলল, ওই যে পুরনো দিনের গানের কথা, পুরনো সেই দিনের কথা গানটা গেয়ে শোনা না। গাইলাম। পাত্রের মা সীতাভোগটা 1 চামচ মুখে নিয়ে বলল, মেয়ে আমাদের পছন্দ, তা বিয়েতে আপনারা কী কী দিতে পারবেন? বাবা হাত কচলাতে কথা বলল, ওই যে আমি বললাম, কিছু মনে যদি না করেন তাহলে বলছি যে আপনাদের ছেলে কী নিয়ে পড়েছে? উত্তর এলো ইঞ্জিনিয়ারিং। আমি বললাম, ও গান জানে না? না। আর নাচ? পাত্রবাবু বলল, না। রুটি বেলতেও জানে না নিশ্চয়ই। তাহলে ওই 4 তলা বাড়িতে শুধু কোমোড ব্যবহার ছাড়া আর কিছুই জানে না? তাহলে প্রতি রোববার ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, ওই দিন আমি নাচ শেখাই, ফ্রিতে ধেই ধেই করা শিখিয়ে দেবো। এর বেশি আমরা কিছু দিতে পারবো না, সরি। বাবা বলে, আচ্ছা এবার আসুন। ওরা দুজন গজরাতে বিদায় নিল। বোন বলল, বললি যখন একটু আগে বলবি তো দিদি, খাবারগুলো বেঁচে যেত তাহলে। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরপরে আরেকটি গল্প শোনাই। একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তুমি অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে? ছেলেটা উত্তর দিল, ভুলে যাব। ছেলেটার উত্তর শুনে মেয়েটার আগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, সবচেয়ে বড় কথা, আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব, তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। প্রেমিকা প্রশ্ন করলো, কীরকম? ছেলেটা বলতে শুরু করলো, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে, শরীরে গয়নার ভার, মুখে মেকআপ, এর প্রলেপ, চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টোপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো, আর একটু পরপর তোমাকে হৃদয়হীনা বলে গালাগাল দেবো। তারপর পরক্ষণেই পুরাতন স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো। বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে। আর প্রথম সপ্তাহে স্বামী আর মিষ্টির প্যাকেট এই দুটো হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি ঘুরে বেড়াবে। আমার কথা তখন তোমার হঠাৎ করে মনে হবে, এই যে স্বামীর হাত ধরে সময়, একসাথে গাড়ি চড়ার সময়। আর আমি তখন বন্ধুদের সাথে ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবো। আর বন্ধুদের বলবো, বুঝলি দোস্ত, জীবনে প্রেম ভালোবাসা কিছুই নাই, সব মিথ্যা। পরের মাসে তুমি হানিমুন যাবে, নতুন বাড়ি পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে। হয়তো আমার কথা মনে ভাববে, আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে। আমি ততদিনে
বাপ মা বন্ধুর ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি। ঠিক করেছি কিছু একটা কাজ করতে হবে। তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। সবাইকে বলবো তোমায় ভুলে গেছি, কিন্তু তখনও মাঝরাতে তোমার SMS-গুলো বের করে পড়বো আর দীর্ঘ একটা শ্বাস ছাড়বো। পরের 2 বছর পর তুমি কারোর প্রেমিকা কিংবা নতুন বউ নেই, মা হয়ে গিয়েছো। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, ভালোবাসা